সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে বুধবার, ভোর এখন 5:30 মতন বাজে। কালকে রাত্রে বাপের বাড়ি এসেছি এই সন্ধ্যাবেলার দিকে। তো তারপরে ঘরে না এত গরম লাগছিল রাত্রির বেলা, তো মাকে বললাম রাত্রিবেলা ছাদেতেই শোবো। ওই জন্য আমি, আমার 2 মেয়ে আর আমার মা 4 জনে মিলে ছাদেই শুয়ে পড়েছিলাম। আর বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছিল ছাদে, ঘুমটাও ভালো হচ্ছিল। আর ঘরের মধ্যে না, ছাদের ঘরে খুব গরম, মানে ভাবসা একটা গরম থাকে, সেই গরমে ঘুমিয়ে আসতে চায় না। তো বাড়িতে তো আমার অসুবিধা হয় না, টালির ঘর, ঠান্ডা হাওয়া ঢোকে ভালোই, কিন্তু এই ছাদের ঘরে না খুব গরম, একটা ভাবসা গরম, তার জন্য ঘুম আসে না। তো ওই জন্য মাকে বললাম ছাদে চলো, ছাদেই রাত্রিরে ঘুমাবো। আর একটু পরে সূর্য উঠে যাবে বলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আর এদিকে আমার বড়মশাইও চলে এসছে কাজের ওখান থেকে। তো ও রাত্রিরে বাস ধরেছিল, আর এই সকালবেলা 8টার সময় এসে পৌঁছালো। 8টা না, এখন এই 8:30, 8:45 মতন বাজে। তো আসার সময় সব কিছু কিনে নিয়ে এসেছিলো, দই, মিষ্টি, তারপরে লিচু, রসগোল্লা, সন্দেশ, আর হচ্ছে তালের শাঁস, সবই কিনে নিয়ে এসছে। কিন্তু ও কিছুই খাবে না। ও বললো একটুখানি চিড়ে দিয়ে জল দিয়ে, চিড়েটা জল দিয়ে ধুয়ে একটু নুন আর একটু চিনি দিতে। তো ব্যাস এই দিয়েই ও খেলো। আর খেয়ে না একটু ঘুমিয়েছে, কারণ সারা রাত বাসে করে এসেছে, তো ক্লান্তি ভাব লাগছে, ওই জন্য একটু ঘুমিয়ে পড়েছে। আর আমি এদিকে মুখ ধুয়ে একটুখানি এই চিড়ে, দই, মিষ্টি খাচ্ছি। তো এতক্ষণ ধরে একটুখানি ঘরে এসে শুয়েছিলাম, তারপরে একটুখানি উঠে এই আমার বর এলো, তখনই উঠলাম ঘুম থেকে 9:45 সময়। তারপরেই মুখটা ধুলাম। তো ভোরবেলা ছাদ থেকে তাড়াতাড়ি উঠে পড়েছিলাম, কারণ ওইখানে আবার সূর্য উঠে গেলে না আবার রোদটা মুখে লাগবে, মেয়ে দুটো আবার ঘুমাবে। ওই জন্য তাড়াতাড়ি করে উঠে চলে এসেছি। আর মেয়ে দুটো আবার ঘুমিয়ে পড়েছে। মেয়ে দুটো আর আমার বর 3 জনেই এখন ওপরে ঘুমাচ্ছে। আর বাবা পাশে বসে, আমার পাশে বসে খাচ্ছে, আর আমিও খাচ্ছি। তো বর শুধু চিনি দিয়ে খেলো, জল দিয়ে পাতলা করে খেলো, আর আমি এটা এখন খাবো। আর এদিকে দাদা বাজার থেকে মাংস নিয়ে এসছে, মাছ নিয়ে এসছে, আর চিংড়ি মাছ নিয়ে এসছে। তো ওগুলো আবার খেয়ে দে না, একটু ধুয়ে দেবো মাকে, আর মা ওইদিকে রান্নাটাও বসাবে। আর এদিকে গরমে এত মানে শরীরটা খারাপ লাগছে না, মানে আমাদের বাড়িতে না এতটা গরম লাগে না, বাপের বাড়িতে ছাদের ঘর তো, মানে গরমটা যেন বেশ ঘরের মধ্যে একটা থেকেই যায়। আর এদিকে চলে এসেছি কলে, কটা বাসন ধুয়ে দিলাম, আর এদিকে মাংসটা ধুচ্ছি। আর আবার আমার বর যেগুলো পরে কাজের ওখান থেকে পরে এসছে, বাসে করে এসছে, তো সেইগুলো একটু কেচে দেবো। আর সেগুলো কেচে দিয়ে ছাদে মেলে দিয়ে আসতে হবে। আর এগুলো ধুয়ে তারপরে স্নানটা করে নেবো তাড়াতাড়ি। খাসির মাংসটা আমি নিজেই মাকে বললাম যে দাও মা, আমি ধুয়ে দিই, কারণ এই মাংসের মধ্যে না ছোট ছোট পশম লেগে থাকে, আর ওইগুলো মা আবার চোখে দেখতে পাবে না ভালো করে। তো তাই জন্য আমি ধুয়ে দিচ্ছি। আর মাংস, যেই মাংস হোক না কেন, মুরগির মাংস, খাসির মাংস, আমি ভালো করে না ধুলে না আমার জন্য মানে শান্তি হয় না একটা। বেশ ভালো করে 2বার করে ধুই। অনেকে বলে মাংস বেশি ধুতে নেই, কিন্তু আমার এই ভালো করে না ধুলে না আমার একটা কেমন যেন ঘৃণা মতন লাগে। তো ওই জন্য দেখো মানে 2-3 বার করে ধুচ্ছি মাংসটা। আর এদিকে চিংড়ি মাছটাও নিয়ে এসছে দাদা। তো চিংড়ি মাছের ওপরে যে শিরাটা থাকে, তো সেটাও বলছিলাম যে ওটাও তুলে দেবো, কিন্তু দেখলাম যে না, দোকান থেকে ওটা শিরাটা তুলে নিয়ে এসেছে। তো এদিকে মাংসটা ধোয়া হয়ে গেলে মাকে দিয়ে দিলাম। মা এটা এখন দই দিয়ে একটু মাখিয়ে ম্যারিনেট করে রাখবে। খাসির মাংস একটু দই দিয়ে মাখিয়ে রাখলে না মাংসটা একটু নরম হয়। তো তাই জন্য আগে খাসির মাংসটা ধুয়ে দিলাম, তারপরে চিংড়ি মাছ আর এই মাছটাও ধুয়ে দেবো। আর আমার বর তো এই মাংস না খুব একটা খায় না, ও একটুখানি খাবার দাবার না বেঁচে চলছে, কারণ ওর একটুখানি সমস্যা হয়ে যাচ্ছে রিচ খাবার খেলে। তো তাই জন্য ওকে, এই দাদাকে বললাম যে একটু চারা পোনা মাছ নিয়ে ওকে একটু পাতলা ঝোল করে দিতে মাকে।
তো তার জন্য দাদা এই যে চারাপোনা মাছ নিয়ে এসছে, নাহলে দাদা রুই কাতলাই আনবে বলছিল। তো আমি বললাম রুই কাতলা আনতে হবে না, চারাপোনাটাই নিয়ে আয়, বেশ গরমে না হালকা ঝোলটা ভালো লাগবে। আর মা বেশ ভালো করেই করেছিল, কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটা পাতলা ঝোল করে দিয়েছিল। আর চিংড়ি মাছটা আজকে করবে না, চিংড়ি মাছটা রেখে দেবে মা কালকের জন্য। তো আজকে রান্না হচ্ছে পটল ভাজা করছে মা, টক ডাল করছে, টক ডাল করছে না, ডালই করেছে। আর ওইদিকে মাই রান্না করছে, আমি এদিকে কেচে নিলাম। আর না খালি পায়ে ছাদে চলে এসেছি, আর ছাদে আসার পরে বুঝতে পারলাম যে পায়ে এতটা গরম লাগছে, তো আবার নিচে নামবো, তার জন্য আর গেলাম না। আর এদিকে দেখো মা হচ্ছে হাঁড়িতে এই ছাদের ওপরে না একটা উনুন করে রেখেছে, সেই উনুনে কাঠে ভাতটা করে নিয়েছে আগে। তো এইদিকে দেখো ছাদে এসছে, আর প্রচণ্ড রোদ ছাদে, আর খালি পায়ে চলে এসেছি বলে খুব অসুবিধা হচ্ছে। তো যাই হোক, ওইদিকে রান্না মা করছে, আর কি কি রান্না করছে তোমাদেরকে বলতে বলতে আবার আমি কথাটা ঘুরিয়ে ফেললাম। তো ওইদিকে মা রান্না করছে পটল ভাজা আর ডাল, আর চারাপোনা মাছটা ঝোল করবে, যে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল হালকা, আর খাসির মাংস আর চাটনি, ব্যাস এইগুলোই রান্না হবে। আর ওইদিকে আমার বর তো নিয়ে এসেছে দই মিষ্টি সবই এনেছে, তো বললাম যে মাকে ওই সব আর কিছু আনতে হবে না। আর এদিকে দেখো সাদা নয়নতারা গাছটা না খুব ভালো লাগছে, সাদা ফুলটা ফুটে উঠেছে। তো মাকে বলছিলাম যে এই গাছের চারা আছে, তো মা বললো না নেই, এই গাছের চারা হলে আবার আমি নিয়ে যাব, নিয়ে গিয়ে আমাদের বাড়িতে পুঁতবো। আর এদিকে দেখো বেল ফুলটাও কি সুন্দর ফুটে রয়েছে। ওইদিকে আমি স্নান করে চলে এসেছি, আর এইদিকে পেছনের ঘরটা দিয়ে না এই দিকটাতে এসে চুলটা আঁচড়ে নেব, সিঁদুর পরে নেব। আর ওইদিকে মা ওইদিকে রান্নাটাও করছে। দুজন আমাকে কমেন্ট করেছো যে এই মিউজিকটা তোমাদের খুব ভালো লেগেছে, তো আমারও এই মিউজিকটা খুব ভালো লেগেছে। আর আমি এই মিউজিকটা অনেক দিন ধরে খুঁজছিলাম, আর খুব ভালো লাগে এই মিউজিকটা, মনটাকে যেন শান্তি দেয় একেবারে, যে চঞ্চল মন থাকলেও তার শান্ত মন হয়ে যাবে এমন একটা মিউজিক। তো খুব ভালো লাগে আমার এই মিউজিকটা, আর অনেক খুঁজে খুঁজে এই মিউজিকটা আমি পেয়েছি। আর যেমন সুন্দর মিউজিকটা তেমনই সুন্দর সুন্দর ব্লগ দেওয়ার চেষ্টা করব এবার থেকে। আর এভাবেই তোমরা আমার পাশে থেকো, আর আমার ব্লগগুলো যেন তোমাদের ভালো লাগে সেরকমই চেষ্টা করব ব্লগ দেওয়ার। তো এদিকে স্নান হয়ে গেছে, আর এই মায়ের ঠাকুরের এখানে একটু নমস্কার করে নিলাম, আর এদিকে আমার বরকে খেতেও দিয়ে দিলাম। আজকের দিনে না আমার দিদি জামাইকে খুব মিস করছি আমি। আর দিদি জামাইবু প্রতি বছর আসতে পারে না ষষ্ঠীতে, মা বলে নেমন্তন্ন করে, দুই মেয়েকেই প্রতি বছর নেমন্তন্ন করে, কিন্তু আমার দিদি জামাইবু না প্রতি বছর আসতে পারে না, কোনো না কোনো বাধা ওদের চলেই আসে। তো এই বছরও তাই, ওদের ঘর হচ্ছে, আর ঘর অর্ধেক হয়ে রয়েছে, তো ওইভাবে বাড়ি খালি রেখে আসতেও পারছে না, তো তার জন্য ওরা আসতে পারিনি। আর ওরা না আসলে খুব একটা আনন্দও হয় না, একা একা কি করব। তো দুই বোন এক জায়গায় থাকলে একটু আনন্দও হতো, তো সেই আনন্দটা আর করতে পারলাম না এবছর। সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে দাদা একটা বড় লিমকার বোতল নিয়ে এসেছিলো, তো সেইটা আবার গ্লাসে করে ঢেলে সবাইকে দিচ্ছি। আর বাবা খাবে না, বাবা ওই ঘরে শুয়ে পড়েছে, কারণ বাবার ঠান্ডা খাওয়া বারণ আছে। এটা আমি খাবো, আর আমার বর খাবে, আর দাদা খাবে, আর বড় মনাও খাবে। তো এই যে দাদা বলে এর মধ্যে দুটো করে বরফ দিয়ে দিতে, আরও ঠান্ডা ঠান্ডা লাগবে, তো ওই জন্য দুটো করে বরফ দিয়ে দিচ্ছি। আর ওইদিকে ছোটো মনা গেছে আমার কাকিদের ঘরে, ওদের ঘরে শুয়ে পড়েছে। আর এদিকে হচ্ছে আমরা এখন এই বসে বসে এখন থামস আপ না, এটা লিমকা, তো লিমকাটা এখন খাবো।
বিকালবেলা চলে আসলাম ছাদে জামা কাপড়গুলো তুলতে। দুপুরে এত রোদ দিয়েছিল না, সব শুকিয়ে গেছে। তো এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই। আর আবার দেখো না, খালি পায়ে চলে এসেছি। সিঁড়ি দিয়ে ওঠার সময় জুতো পরতে মনেই থাকে না, তো খালি পায়ে এসে আবার পায়ে গরম লাগছে। ছাদটা পুরো গরম হয়ে থাকে, সারাদিন রোদটা পড়ে। আর এইগুলো এখন নিয়ে গিয়ে ঘরে রাখবো। আর এদিকে দেখো, ওই দিকটা কি সুন্দর লাগে জায়গাটা। যখন এই ছাদে আসি না, এই দিকটা আমি ভিডিও করি, কারণ আমার এই দিকটা না খুব ভালো লাগে। ওইখানে পুকুর আছে, কত সুন্দর বড় বড় গাছ, খুব ভালো লাগে জায়গাটা। তো এটা এই সামনে হচ্ছে আমার জেঠিদের ছাদ, বড় জেঠিদের। সকালে আমার বর যে লিচুগুলো নিয়ে এসেছিলো, সেই লিচুগুলো এখন বসেছি আমি গুছিয়ে রাখার জন্য। তো ওইদিকে ওরা সবাই এখন শুয়েছে, আমার বর, দাদা, বড় মনা সবাই এখন ঘুমাচ্ছে। আর বিকালবেলা এখন আমি এই যে দুটো লিচু আর আম নিয়ে এখন বসবো খেতে। আর এগুলো সব এখন গুছিয়ে রেখে দিই সব ফ্রিজের মধ্যে। তো চলো, আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করে দিচ্ছি, আর বড় করলাম না। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে তোমরা। আর ভালো যদি লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করে দিও সবাইকে। আজকের মতন এখানেই ব্লগটা শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানিও।